যারা অপরাধ করেছে তাদের বিচার হবে আইন অনুসারে। আমরা দেখছি যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাটা পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। এই পুরো পরিবর্তনের সময় এর আগে আপনি একদম তীব্র আপনাদের কণ্ঠস্বর শুনছি, আন্দোলনের সাথে আপনাদের যা চেয়েছেন তা এখনো পর্যন্ত হয়েছে, কিন্তু একটা নতুন সরকার গঠন হওয়ার পর যা কিছু হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিনা বা সেটা শুরু হয়েছে কিনা? আমাদের একটা বিপুল প্রত্যাশা নিয়ে তো সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রত্যাশার চাপটা অনেক বড়, কাজের চাপটাও অনেক দীর্ঘ এটা। তো সেই জায়গা থেকে মনে করি যে ইতিমধ্যে ধরুন মাত্র 1 মাস কয়েকটা দিন গেল। 1 মাসে বা একটা সরকারকে আপনি পর্যালোচনা করা বা তার ভালো মন্দ বিচার করা, সেটা হয়তো খুব সুবিচার করা যাবে না। তবে যদি এটা হয় যে মর্নিং শোজ দ্য ডে, যাত্রাটা কেমন হলো, 1টা মাস কেমন গেল, সেদিক থেকে যদি বলেন আমি তো নিশ্চয়ই সরকারকে আমি বলতে পারেন, যদি আমাকে নম্বর দিতে বলেন আমি সি দেব না, বি দেব না, B+ দেব না, আমি হয়তো এ দেব। A+ আমি এখনও দিতে পারছি না, আর A+ও এখনও দেবার মতন পর্যায়টা এখনও আসেনি। তবে একটা সম্ভাবনার জায়গাটা আছে। সম্ভাবনা এই দিক থেকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, জানমালের নিরাপত্তাহীনতার যে পরিস্থিতিটা, আমি মনে করি যে ইভেন ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুদের মধ্যে যে উদ্বেগ, আতঙ্কের জায়গাটা ছিল, আমি মনে করি সেই জায়গাটা অনেকখানি সেটাকে একটা স্বস্তি, কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে সেটাকে আনা গেছে। আরেকটা আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আগেকার সরকার তারা এরকম একটা প্রচার করেছিলেন যে আওয়ামী লীগ চলে গেলে বিশাল একটা খুনোখুনি হবে, বিশাল মারামারি হবে, দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। এরকম কোনো ঘটনা, বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া দেশব্যাপী এরকম কোনো ঘটনা হয়নি। আমি মনে করি যারা আন্দোলনের বিরোধী দল, জনগণ, ছাত্র, তরুণরা বা সামগ্রিকভাবে আমাদের জনসমাজ, তাদের যে দায়িত্ববোধ এবং তাদের যে সহমর্মিতা, একটা বিজয়ের মধ্য দিয়ে নিজেকে পুরোপুরি বেসামাল না হয়ে পড়া এবং বিনয়ী থাকা, কিছুটা বলতে পারেন সম্প্রীতি, মেলবন্ধনের সম্পর্কটা রাখা। দিন শেষে তো সবাইকে নিয়ে হচ্ছে সমাজ। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, আইন অনুসারে শাস্তি হবে, কিন্তু তার জন্য সাধারণ যে মানুষটা, আমি মনে করি সেদিক থেকে আমাদের নেশান, আমাদের জাতি একটা অসাধারণ একটা উদাহরণ তারা কিন্তু তৈরি করেছেন। এটা নিশ্চয়ই আমি সমগ্র রাজনৈতিক দল, ছাত্র, তরুণরা, নাগরিক সমাজ সবাইকে নিশ্চয়ই সেজন্য আমি শুভেচ্ছা জানাবো। আমি গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত আমরা দেখছি যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাটা পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। পুলিশ স্টেশনগুলো এখনো পুরোপুরি সক্রিয়তার জায়গায় যায়নি। অধিকাংশ জায়গাতে পুলিশ পেট্রোলটা হচ্ছে না। পুলিশ তদন্তে যাওয়ার জন্য কিন্তু সাহস বা ঝুঁকিটা এখনো পর্যন্ত নিতে পারছে না। অর্থাৎ তাদের মধ্যে যে আস্থাবোধটা জাগিয়ে দেওয়া দরকার, সে জায়গাটা মনে হয় এখনো পর্যন্ত কিছুটা ঘাটতি আছে। প্রশাসনের ক্ষেত্রে আপনি একটু আগে নিউজে যেটা আপনি দেখাচ্ছিলেন যে ডিসি নিয়োগকে কেন্দ্র করে আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে পরিস্থিতি এপিডি উইংয়ের, সম্ভবত এপিডি উইংয়ের সামনে আজকে যেটা তৈরি হয়েছে, এগুলো নিশ্চয়ই মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো এরকম ঘটনা আবার বললেন তিতাস গ্যাসের কর্মচারীরা যে নতুন এমডি নিয়োগ করবার ক্ষেত্রে সমস্ত নিয়োগগুলো খুব বিচারসম্মত হচ্ছে এরকম না। খুব বিচার বিবেচনা করে অনেকগুলো ব্যক্তিগত জাজমেন্ট, হিসাব নিকাশ, পছন্দ অপছন্দ, এর মধ্যে হয়তো কিছুটা রাজনীতি পক্ষপাত প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে থাকতে পারে। আমার পুরোটা জানা নেই। কিন্তু জনপ্রশাসনে যে কথা বিষয়টি হয়েছে আজকে, সেটি হচ্ছে যে বিএনপির সবাই এসে বলেছে যেগুলো নিয়োগ করা হয়েছে সেগুলো জামাতের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে। আমি বলেছি যে মানে এরকম জায়গাগুলো অভিযোগ, পাল্টা অভিযোগ বা এরকম জায়গাটা আছে এবং এই জিনিসগুলোই তৈরি করা হচ্ছে। এবং তার মানে হলো যে প্রশাসন এখনো পর্যন্ত একটা আস্থার জায়গা, যে এখনো পর্যন্ত ধরুন আগে যে বিভাজনটা ছিল, নতুন প্রেক্ষিতে নিশ্চয়ই যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে নিশ্চয়ই আমরা সুবিচার চাইব, তারা নিশ্চয়ই তারা তাদের উপযুক্ত দায়িত্বে আসবেন। কিন্তু সেটা করতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আবার নতুন একটা বিভাজন, বিভক্তি এটা তৈরি না করে আমি নাগরিক হিসাবে নিশ্চয়ই ব্যাপারে আমার একটা উদ্বেগ থাকবে। আর এরপরে যদি বলি, আমি মনে করি অর্থনীতির চাকাটা ম্যাক্রো লেভেলে যদি বলি, বা যেন একটা ভালো খবর আছে,
30,000 কোটি টাকা বাংলাদেশে ফেরত এসছে বা আসার কথা শুনতে পাচ্ছি। এরকম যদি অনেকগুলো খবর যদি আসে, এটা নিশ্চয়ই আমাদের জন্য স্বস্তির, আনন্দের জন্য। কিন্তু একই সাথে বলি যে ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে আমি মনে করি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো আমি অনেক আশাবাদের জায়গা। কিন্তু একই সাথে দ্রব্যমূল্য কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষের কিন্তু কিছুটা কিন্তু তার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে এটা এখনো পর্যন্ত। আর সরকার পতনের পরপরই কিন্তু যেহেতু মধ্যস্বত্বভোগীটা কমে গিয়েছিল, কিছুটা অনেকগুলো পণ্যের দাম কিন্তু কমে এসেছিল, আবার কিন্তু দামটা কিন্তু বাড়ছে এগুলো। আর গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে করি, নির্বাচন কমিশন তো যেটা পুরোপুরি ধরুন ভেঙে পড়েছে। নির্বাচন কমিশন পদত্যাগ করবার পরে এখন তো নতুন নির্বাচন কমিশন নিয়োগের প্রশ্ন আছে, কিভাবে হবে। সেখানে প্রধান স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো বা গুরুত্বপূর্ণ যারা অংশীদার আছেন, আলাপ আলোচনা করে বোঝাপড়া করে, কারণ আগামী নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।